নমস্কার। আজকে এমন একটা বিষয়কে নিয়ে আলোচনা করব যা আমাদের গৃহস্থের সার্বিক উন্নতিতে বিশেষভাবে সহায়তা করবে। আমরা সকলেই অনেকেই পশুপ্রেমী হয়ে থাকি বা অনেকেই পশু পছন্দ করি না। বিশেষ করে পশু বলতে আমরা যে সমস্ত পথ পশুদেরকে দেখতে পাই তাদের কথাই আজকে আমি উল্লেখ করব, যথা কুকুর এবং বেড়াল। আমরা ভেবেই হোক বা না ভেবেই হোক তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করে থাকি। এই অত্যাচারের ফলাফল প্রচণ্ড ভয়ানক হিসাবে আমাদের জীবনে কিন্তু আসতে পারে বা আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, সেদিকটা আমরা কখনোই ভাবি না। আমার জীবনে যতটুকুনি দেখা এবং প্রত্যক্ষ ফল হিসাবে আমি দেখেছি, কোনো গৃহস্থের বাড়িতে কুকুর বা বিড়াল পুষলে ক্ষতি তো হয়ই না, বরং সার্বিক দিক থেকে তাদের উন্নতি সাধিত হয়। কিন্তু জেনে বুঝে কোনো পথ কুকুর বা বিড়ালকে মারলে তা একটি মানুষকে খুন করলে বা মানুষকে হত্যা করলে যেরকম পাপ হয়, ঠিক সমপাপেই দুষ্ট হয়। আমরা অনেক সময় দেখে থাকি যে আমরা বাড়িতে ইঁদুরকে মারতে চাই না গৃহস্থের বাড়িতে, কারণ ইঁদুর যেহেতু গণেশের বাহন, তাই ব্যবসার ক্ষয়ক্ষতি হওয়ার ভয়। কুকুরও কিন্তু কাল ভৈরবের বাহন। উজ্জয়িনী মন্দিরে যেতে গেলে আমরা দেখেছি মহাকাল মন্দিরে কিছুটা দূরে কাল ভৈরবের মন্দির আছে এবং সেখানে কুকুরের সহাবস্থান আমরা লক্ষ্য করতে পারি। যে সমস্ত মানুষেরা বা গৃহস্থরা কুকুরকে বাড়িতে পোষে এবং নিয়মিত পথ কুকুরদেরকে খেতে দেয়, বহু রকমের ভূত প্রেত এবং দৈব যে সমস্ত সমস্যা তা থেকে অবশ্যই রক্ষা পায়। সে সমস্ত বাড়িতে কখনোই কোনো ভূত প্রেতের যে ক্ষয়ক্ষতি, তা এই সমস্ত ভয়ের থেকে তারা রক্ষা পায়। আমাদের আর্থিক উন্নতিতে আমরা বিশেষ করে শনি এবং রাহুকেতুকে দোষারোপ করে থাকি। যারা নিয়মিতভাবে পথ পশুদেরকে সেবা করে এবং খেতে দেয়, ধীরে ধীরে শনির প্রকোপ দূর হতে থাকে এবং রাহুকেতুর যে সমস্ত সমস্যা তা থেকে মুক্তি পেয়ে সুন্দরভাবে জীবনকে অগ্রসর করতে পারে। বহুবার লক্ষ্য করা গেছে যে কোনো বাড়িতে যদি ঘন ঘন অসুস্থতা পরিলক্ষণ করা যায়, তারা যদি পথপশুকে সেবা করে এবং পথপশুকে খেতে দেয়, পথপশুকে একটু থাকতে দেয়, তাহলে বহু দুরারোগ্য ব্যাধি কাল ভৈরবের সহায়তায় বা ইচ্ছায় সম্পূর্ণভাবে মুক্তি পায় এবং সম্পূর্ণ বাড়ি অসুস্থতা থেকে রক্ষা পেতে পারে। যে সমস্ত ব্যক্তিরা এইভাবে পথপশুকে অত্যাচার করছেন বা তাদেরকে মারতে উদ্যত হচ্ছেন, তাদের ওপর কিন্তু মহাকাল ভৈরব বা কাল ভৈরব যথেষ্ট পরিমাণে রুষ্ট হয়ে তাদের জীবনে বহু রকমের বিপাক এবং দুর্বিষহ হয়ে উঠতে পারে। সে বিষয়ে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। তাদেরকে সহায়তা করতে না পারেন, তাদের উপরে কখনোই নির্বিচারে কোনো অত্যাচার করবেন না, সেদিকে কিন্তু মাথায় রাখতে হবে। আমরা দেখতে পাই মহাভারতের যুধিষ্ঠির যখন মহাপ্রস্থানের দিকে এগিয়ে যায়, এই কুকুরই কিন্তু তাকে পথ দেখিয়ে নিয়ে যায় এবং এই কুকুরের সহায়তায় তিনি কিন্তু মহাপ্রস্থানের দিকে এগিয়ে যায়। অনেক সময় আমরা ধরে থাকি
যে বিড়াল পথ কাটলে তা অশুভদায়ক, কিন্তু আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি বিড়ালের পথ কাটা কোনো অশুভদায়ক নয়। এবং যদি কোনো কুকুর পথ কাটে অবশ্যই মানতে হবে যে যে কাজে আপনি যাচ্ছেন তার ফল অত্যন্ত শুভদায়ক হয়ে থাকবে। যারা বহু রকম ভাবে শনিদেবের কুপ্রভাব থেকে রক্ষা পাচ্ছেন বা কষ্ট পাচ্ছেন, কখনোই শনির প্রভাব থেকে মুক্ত হতে পারছেন না, তারা যদি পথ পশুদেরকে প্রত্যহ খেতে দেন, বিশেষ করে রুটি, বা যদি পথ পশুদের উদ্দেশ্যে এই প্রচণ্ড ঠান্ডায় শীতের মধ্যে থাকার জন্য একটু সুব্যবস্থা করে দেন, দেখবেন শনিদেবের যে প্রকোপ তার থেকে আপনারা মুক্তি পাবেন এবং সুন্দরভাবে জীবনকে অগ্রসর করতে পারবেন। অতএব পথ পশুদের উপরে অত্যাচার না করে, যদি আপনার ভালো না লাগে এড়িয়ে চলুন, কিন্তু তাদেরকে কোনো রকম ভাবেই অত্যাচার করবেন না, কোনো রকম ভাবেই হত্যা করার পরিকল্পনা করবেন না। অনেকেই না জেনে শুনে পথ পশুদেরকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেন। এটা অত্যন্ত পাপ, এবং একজন মানুষকে হত্যা করার যে পাপ, সেই রকম পাপেই কিন্তু দুষ্ট হন, এবং মহাকাল ভৈরব যথেষ্ট পরিমাণে তাতে রুষ্ট হয়ে সেই প্রভাব আপনার জীবনেও কিন্তু রেখে যায়, যার ফলে আমাদের মানব জীবনে যথেষ্ট রকমের কষ্ট পেতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন। আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন।